परमहंसवरं परमार्थपतिं पतितोद्धरणे कृतवेषजतिं यतिराजगणैः परिसेव्यपदं प्रणमामि सदा प्रभुपादपदं परमहंसवरं परमार्थपतिं पतितोद्धरणे कृतवेषजतिं यतिराजगणैः परिसेव्यपदं प्रणमामि सदा प्रभुपादपदम्। जगद्गुरु श्रीमद् भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर श्रील प्रभुपाद जी की जय। सवार श्रील प्रभुपाद जी की जय। श्रील गुरु महाराज जी की जय। दशमदस्तन वैष्णव वृंद की जय। श्री रूपानु वैष्णव वृंद की जय। श्री रूपानुगाचार्य वृंद की जय। समागत भक्त वृंद की जय। सবার চরণে ধন্যবাদ প্রণাম। আমরা গত কয়েকদিন ধরে শ্রীল প্রভুপাদের একটি পত্র ধর্ম ব্যবসায়ের প্রতিবাদ এই পত্র থেকে পড়ছি এবং এই বিষয়ের অনুরূপ যেসব আদেশ উপদেশ আদি সাবধান মানি আমাদের গুরুবর্গ শুনিয়েছেন সেই সবও আমরা কিছু কিছু পড়লাম শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয়ের শিক্ষা থেকে। আজকে পত্রের শেষ অংশ। আপনি শেষ জীবনে শুদ্ধ ভক্তি সাম্রাজ্যের জন্য শেষ চেষ্টা করিয়া বৈষ্ণব সমাজের ধন্যবাদের পাত্র হউন, ইহা আমার প্রার্থনা। বৈষ্ণবিজম রিয়াল অ্যান্ড অ্যাপারেন্ট গ্রন্থ প্রচার হইয়াছে। এক্ষণে তথাকথিত বৈষ্ণব জগতের বাস্তব মঙ্গল বিধান করা আবশ্যক। আপনি যোগ্য পুরুষ, আপনার দ্বারা এই কার্য হইতে পারিবে। বঙ্গদেশের কপটতা অনেকটা ধরা পড়িয়া গিয়াছে, সুতরাং সকল দেশেরই যে যে স্থানে ধর্মের ভান হইতেছে তাহা নিরাকৃত হওয়া আবশ্যক। শ্রী হরিজন কিঙ্কর শ্রী সিদ্ধান্ত সরস্বতী। গত 5 দিন এবং আজ মানে 6 দিন, আজকে নিয়ে 6 দিন আমরা এই ধর্ম ব্যবসায় সম্বন্ধে প্রভুপাদের যে পত্র সেটা আমরা বোঝার চেষ্টা করছি। এখন এই বিষয়ে আমরা অনেক প্রমাণ সহ অনেক কিছু আমরা পড়লাম। সে নিয়ে আপনাদের যদি কারো কিছু বলার থাকে অবশ্যই বলতে পারেন। জয় রে জয় পরমহংস মহাশয়। এই কীর্তনটি যিনি লিখেছেন তিনি প্রভুপাদকে দেখেন নাই এবং গৌড়ীয় মঠের সঙ্গে তার দূর দূরান্তেও কোনো সম্বন্ধ ছিল না। তার নাম হচ্ছে শ্রী গোপাল গোবিন্দ মহান্ত। এমন নয় যে প্রভুপাদেরই কোনো দীক্ষিত শিষ্য বা গৌড়ীয় মঠের কোনো ভক্ত লিখেছেন। যিনি লিখেছেন তার সঙ্গে আমি পড়েছি শ্রী শ্রী সরস্বতী জয়শ্রীতে যে দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্বন্ধ ছিল না। সেই কীর্তনে 5 নম্বর যে স্ট্যাঞ্জা অনুচ্ছেদ সেইখানে প্রভুপাদের গুণগান গিয়ে তিনি বলেছেন, শুদ্ধ ভক্তি মতযত উপধর্ম কবলিত হেরিয়া লোকের মনে ত্রাস, হানি সুসিদ্ধান্ত বাণ উপধর্ম খান খান সজ্জনেরও বাড়ালে উল্লাস। শুদ্ধ ভক্তি মত সেই সব উপধর্ম কবলিত। এই দেখে জগতের লোক
ত্রস্ত হয়ে পড়েছে, লোকের মনে ত্রাস হয়েছে। উপধর্ম কবলিত মানে, উপধর্ম মানে অপসম্প্রদায়। অপসম্প্রদায়ের যেসব বৈশিষ্ট্য, সেইগুলোর দ্বারা শুদ্ধ ভক্তি আচ্ছাদিত হয়ে পড়েছে। এবং সূর্য মেঘের দ্বারা আচ্ছাদিত হতে পারে, সেরকম উপধর্মের দ্বারা শুদ্ধ ভক্তি মত কবলিত হয়ে পড়েছে। তাহলে প্রভুপাদ কি করলেন? হানি সুসিদ্ধান্তবান। যেমন অর্জুনের কাছে দিব্যাস্ত্র ছিল, এবং যখন অনেকের সঙ্গে যুদ্ধ করতেন তখন এই দিব্যাস্ত্র দ্বারা সকলের বাণ, সকলের আঘাত তিনি নিরাকরণ করতে পারতেন। প্রভুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর। তিনি সুসিদ্ধান্ত বাণ হানি অর্থাৎ সুসিদ্ধান্ত বাণ প্রয়োগ করে এইসব উপধর্মগুলোকে খান খান করে দিয়েছেন, ভেঙে তছনছ করে দিয়েছেন। এর ফলে কি হলো? সজ্জনের বাড়ালে উল্লাস। সজ্জনগণ অর্থাৎ যাঁরা ভক্তি পিপাসু, তাঁরা আনন্দিত হলেন। সূর্যকে আচ্ছাদন করেছে যে মেঘ, সেই মেঘকে খণ্ড খণ্ড করে দিয়ে আবার সূর্যকে প্রকাশিত করে দিলেন, অর্থাৎ উপধর্মগুলোকে খান খান করে কেটে দিলেন। তার ফলে আবার শুদ্ধ ভক্তি মত, যেটা শুদ্ধ ভক্তিকে আবার পুনরায় প্রকাশ করলেন। এই হচ্ছেন প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর। শুদ্ধ ভক্তি মত যত উপধর্ম কবলিত, হেরিয়ালো কের মনে ত্রাস, হানি সুসিদ্ধান্তবান উপধর্ম খান খান, সজ্জনের বাড়ালে উল্লাস। এই জন্য তাকে নমস্তে গৌরবাণী শ্রীমূর্তয়ে দীনতারিণী রূপানুগ বিরুদ্ধাপ সিদ্ধান্ত হারিণী, এই বলে আমরা প্রণাম করি। এই পত্রে প্রভুপাদ বলছেন, শ্রীধাম বৃন্দাবনের মধুসূদন গোস্বামী সার্বভৌম মহাশয়ের নিকটে লিখিত এই পত্র তাঁকে বলছেন যে আপনি শেষ জীবনে, অর্থাৎ তাঁর বয়স হয়েছে, শেষ জীবনে শুদ্ধ ভক্তি সাম্রাজ্যের জন্য শেষ চেষ্টা করিয়া বৈষ্ণব সমাজের ধন্যবাদের পাত্র হন। আপনিও করুন। শুদ্ধ ভক্তি সাম্রাজ্যের জন্য শেষ চেষ্টা করে প্রভুপাদ দীনতার সঙ্গে বলছেন, ইহা আমার প্রার্থনা। এটি গ্রন্থ আছে, বৈষ্ণবিজম রিয়াল অ্যান্ড অ্যাপারেন্ট, গ্রন্থই আছে প্রভুপাদের। বৈষ্ণবিজম রিয়াল অ্যান্ড অ্যাপারেন্ট মানে বৈষ্ণবিজম শুদ্ধ বৈষ্ণব ধর্ম, আর অ্যাপারেন্ট মানে তথাকথিত বৈষ্ণব ধর্ম, অর্থাৎ যেটা শুদ্ধ বৈষ্ণব ধর্ম নয়, সত্যিকার বৈষ্ণবতার কথা যেখানে নেই। এই শুদ্ধ ভক্তের ক্রিয়া আর মিছা ভক্তের দৌড়ানো, যেটা আমরা আগের দিন প্রভুপাদের উপদেশামৃত থেকে শুনলাম। বৈষ্ণবিজম রিয়াল সত্যিকার বৈষ্ণবতা, আর অ্যাপারেন্ট তথাকথিত লোক দেখানো মিছা ভক্তি। এই গ্রন্থ প্রচার হইয়াছে। এক্ষণে তথাকথিত বৈষ্ণব জগতের বাস্তব মঙ্গল বিধান করা আবশ্যক। তথাকথিত বৈষ্ণব জগৎ অর্থাৎ শুদ্ধ বৈষ্ণব জগৎ নয়, যারা শুদ্ধ বৈষ্ণব জগতের অন্তর্গত নন, তথাকথিত অর্থাৎ উপধর্ম কবলিত বৈষ্ণব জগৎ, যারা শুদ্ধ বৈষ্ণব নন, বৃদ্ধ বৈষ্ণব, তাদের মঙ্গল বিধান করা দরকার, আবশ্যক। বাস্তব মঙ্গল বিধান করা আবশ্যক, এটা প্রয়োজন। এবার ওনাকে প্রভুপাদ বলছেন, আপনি যোগ্য পুরুষ, আপনার দ্বারা এই কার্য হইতে পারিবে, আপনি পারবেন, আপনার মধ্যে যোগ্যতা আছে। বঙ্গদেশের কপটতা অনেকটা ধরা পড়িয়া গিয়াছে, কারণ বঙ্গদেশে তখন খুব রমরমা। আমরা এই মহাপ্রভুর প্রকৃত অনুসরণকারী এই করে আউল বাউল কর্তাভাজা নেড়া দরবেশ সাঁই সহজিয়া সখীভেকি স্মার্ত জাত গোসাই অতিবাড়ি চূড়াধারী গৌরাঙ্গ নাগরিক,
তো তা কহে এই 13 সঙ্গ নাই। অর্থাৎ এই 13 প্রকার অপসম্প্রদায় তাদেরকে ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়েছে। লোকেরা এদেরই অনুসরণ করত, আউলের অনুসরণ করতো, বাউলের অনুসরণ করতো, নেড়া নেড়ি অতিবাড়ি এইসব সম্প্রদায় অনুসরণ করে মনে করতো আমরাই হচ্ছি মহাপ্রভুর অনুসরণকারী এবং আমরাই বৈষ্ণব। সেই সব কপটতা অর্থাৎ এই উপধর্ম অর্থাৎ অপসম্প্রদায়গুলোর কপটতা, যেটা বৈষ্ণবতা নয়, সেটা ধরা পড়ে গেছে। এখন সবাই বুঝতে পারছে, সেই সব ত্যাগ করে এই শুদ্ধ বৈষ্ণব মতে সবাই এসে আশ্রয় নিচ্ছে। এটা বঙ্গে হয়েছে। সুতরাং সকল দেশেরই যেখানে যেখানে এই ধর্মের ভান হইতেছে তাহা নিরাকৃত করা আবশ্যক। শ্রী হরিজন কিঙ্কর সে সিদ্ধান্ত। ঠাকুর মহাশয় বলেছেন, মনোবাদ বলে একটা কথা আছে না, যদি মনোবাদ উপস্থিত হয় তবুও আপনি করবেন। গ্রন্থ সেখানে গিয়ে দেখি, শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়, চ্যাপ্টার হচ্ছে 62, প্রশ্ন সংখ্যা 8। প্রশ্ন হচ্ছে, ঠাকুর ভক্তিবিনোদ দুষ্টমত নিরসনের জন্য কিরূপ সহিষ্ণু হইতে বলিয়াছেন? উত্তর, যদি আপনার দেশে ওই সকল দুষ্টমত থাকে তাহলে আপনি সেই সকল মতকে শোধন করিবার যত্ন করিবেন। ইহাতে ধূর্ত ও তঞ্চক লোকের সহিত যদি মনোবাদ হয় তাহা হইলেও শ্রীমন মহাপ্রভুর খাতিরে স্বীকার করিবেন। সহজিয়া মতের হেয়ত্ব এই শীর্ষক আলোচনা সজ্জন্তোষণী 4/6, 4/6। যদি আপনার দেশে, এখানে প্রভুপাদ পত্রে বলছেন সকল দেশে যেখানে যেখানে এটা হচ্ছে, বলছেন না, সুতরাং সকল দেশেরই যে যে স্থানে ধর্মের ভান হইতেছে তাহা নিরাকৃত হওয়া আবশ্যক। এটা আমাদের দায়িত্ব। প্রভুপাদের এবং প্রভুপাদের গণের যারা আনুগত্যকারী শুদ্ধ বৈষ্ণব জগতের অংশ, তাদের এটা দায়িত্ব। যদি আপনার দেশে ওই সকল দুষ্টমত থাকে তাহলে আপনি সেই সকল মতকে শোধন করিবার যত্ন করিবেন। ইহাতে ধূর্ত ও তঞ্চক লোকের সহিত যদি মনোবাদও হয় তাহা হইলে তাহাও শ্রীমন মহাপ্রভুর খাতিরে স্বীকার করিবেন। তাহলে এই উপধর্ম অর্থাৎ অপসম্প্রদায়, দুষ্টমত, শুদ্ধ বৈষ্ণব মতে শুদ্ধ ভক্তিকে কবলিত করে আছে যেসব উপধর্ম, সেইগুলো নিরসনের জন্য চেষ্টা করতে হবে। তাতে সহিষ্ণুতা থাকা দরকার। যারা চেষ্টা করবেন তাদেরকে সহিষ্ণু হতে হবে। শোধন করতে গেলে সহিষ্ণু হতে হবে। এবং শোধন করার কাজে ধূর্ত এবং তঞ্চক অর্থাৎ ভক্তি বিরোধী বৃদ্ধ বৈষ্ণব রূপ, বৈষ্ণব সাজা বৈষ্ণব বিরোধী, বৈষ্ণব রূপ ধূর্ত এবং তঞ্চক লোক, ভালো লোক নয়, তাদের সঙ্গে মনোবাদ উপস্থিত হতে পারে, অর্থাৎ মনোমালিন্য হতে পারে, দ্বন্দ্ব ঝগড়া হতে পারে, তারা আক্রমণ করতে পারে। তাহা হইলেও শ্রীমন মহাপ্রভুর খাতিরে স্বীকার করিবেন। তাহলেও আপনি মহাপ্রভুর খাতিরে অর্থাৎ মহাপ্রভুর প্রতি প্রীতি করে সেই সব স্বীকার করবেন যে হ্যাঁ হবে, এবং আমি সেই অসুবিধা স্বীকার করেও আমরা এই শুদ্ধ বৈষ্ণবতা, শুদ্ধ ভক্তির কথা জগতের লোককে বলব। নিজে আচরণ করব, যতটা সম্ভব চেষ্টা করব, নিজেকেও আচরণ করতে হবে, আর সকলকেও এই বৃদ্ধ বৈষ্ণবতা এবং ভক্তব্রুকদের কাছ থেকে সরিয়ে আনতে হবে। তার জন্য মনোবাদ উপস্থিত হবে। শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয়ের আরেকটি প্রশ্ন, এই ধর্ম ব্যবসায় সম্বন্ধে আরেকটি প্রশ্ন আছে এখানে। অপরাধ, 74 নম্বর অধ্যায়ে অপরাধ, শীর্ষক বৈভব, অপরাধ ও শ্রীভক্তি বিনোদ এই বৈভবে। 21 নম্বর প্রশ্ন, হরিনাম বিক্রয় কি অপরাধী নহে? আমরা এর আগে ভাগবত ব্যবসায়টি সহসা পরিত্যজ্য এই কথা পড়েছি, আমাদের নিশ্চয়ই স্মরণে আছে। ভাগবত ব্যবসায়টি সহসা পরিত্যজ্য বলেছেন, রসবৈষক কৃষ্ণ রস পিপাসু, অতএব রসের নিকট আর অপরাধ করো না, বলেছেন না? নিশ্চয়ই আপনাদের স্মরণ আছে।
এখানে আগে যেমন ভাগবত ব্যবসায়ী সম্বন্ধে, এখানে হরিনাম বিক্রয়কারী সম্বন্ধে। হরিনাম বিক্রয় কি অপরাধী নহে? উত্তর, জীবিকা নির্বাহের অন্যান্য অনেক উপায় আছে, তাহাই অবলম্বন করিয়া সে কার্য নির্বাহ করা কর্তব্য। হরিনাম বিক্রয় করিয়া পয়সা সংগ্রহ করা ও সেই পয়সাকে সংসার নির্বাহের বৃত্তিস্বরূপ মনে করা নিতান্ত অন্যায় ও ভক্তিবিরুদ্ধ কার্য। ইহাতে নামদাতা ও শ্রোতা উভয়েরই প্রেম ফল লাভের সম্ভাবনা থাকে না, প্রত্যুত পাপ সঞ্চিত হইয়া থাকে। পয়সা হরিনামের মূল্য নয়, একমাত্র শ্রদ্ধাই ইহার মূল্য। অতএব শ্রদ্ধাপূর্বক নাম কীর্তন ও শ্রবণ করাই সকলের উচিত। জীবিকা নির্বাহের অন্যান্য অনেক উপায় আছে, তাহাই অবলম্বন করিয়া সে কার্য নির্বাহ করা কর্তব্য। আমরা গতকাল শ্রীমন মহাপ্রভুর প্রিয়তম পার্ষদ শ্রীল শ্রীধর পণ্ডিত, ওনার জীবিকা এবং জীবন সম্বন্ধে একটু আলোচনা করেছি। তিনি জীবিকা নির্বাহ করার জন্য বাজারে মোচা, থোড়, কলা ইত্যাদি বিক্রয় করতেন। এখানে ঠাকুর মহাশয় বলছেন জীবিকা নির্বাহের অন্যান্য অনেক উপায় আছে, সেইগুলি অবলম্বন করা দরকার। জীবিকা নির্বাহ, কেউ চাকরি করতে পারেন, ব্যবসা করতে পারেন, জমিতে ফসল ফলাতে পারেন, বিভিন্ন রকম আছে। সেইগুলোই জীবিকা নির্বাহ, সেইগুলোর দ্বারাই জীবিকা নির্বাহ করা দরকার। সেই সব অবলম্বন করেই সে কার্য অর্থাৎ জীবিকা নির্বাহ করা কর্তব্য। ঠাকুর মশাই লিখছেন আরো, হরিনাম বিক্রয় করিয়া পয়সা সংগ্রহ করা ও সেই পয়সাকে সংসার নির্বাহের বৃত্তিস্বরূপ মনে করা নিতান্ত অন্যায় ও ভক্তিবিরুদ্ধ কার্য। নিতান্ত অন্যায়। কোনোভাবেই হরিনাম বিক্রয় করা যায় না। হরিনাম কিভাবে বিক্রয় হয়? হরিনাম যখন কোনো অসৎগুরু নাম, মন্ত্র ইত্যাদি দেওয়ার নামে ব্যবসা করেন, যদি কেউ হরিনাম করতে সে অর্থাদি নেন, প্রতিষ্ঠা সংগ্রহ করেন, হরিনাম অর্থাৎ ভাগবত একই বস্তু, ভাগবত পাঠ ইত্যাদির দ্বারা জীবিকা নির্বাহ করেন, জীবন নির্বাহ করেন, কীর্তনাদি করে পয়সা নেন এবং হরিনাম সংক্রান্ত যে কোনো বস্তু বিক্রয় করেন, নাম আর নামই একই বস্তু, অর্থাৎ যে নামীর নাম, যে নামী অর্থাৎ কৃষ্ণ, তার যে কোনো প্রকার সেবা এবং কৃষ্ণ সম্বন্ধিত যে কোনো বিষয়, তাতে বিগ্রহ সেবা, তাতে মন্দির সেবা ইত্যাদি, এই সব কোনো কিছু বিক্রয় করে পয়সা সংগ্রহ করা ও সেই পয়সাকে সংসার নির্বাহের বৃত্তিস্বরূপ মনে করা নিতান্ত অন্যায় ও ভক্তিবিরুদ্ধ কার্য। কেউ মনে করতে পারেন সংসার নির্বাহ করতে বারণ করেছেন, তাহলে ত্যাগীরা করতে পারবেন, সেটা তো কথাই নাই। সংসার আর ত্যাগীরও একটা সংসার আছে। ত্যাগ করলেও তার সেই শরীর মন এসবের সংসার থেকে যেতে পারে। সত্যিকার যারা ত্যাগী নন, ত্যাগী যারা বা সংসার তথাকথিতভাবে সংসার পরিত্যাগ করে গিয়ে আবার ত্যাগের সংসার ফেঁদে বসেছেন, তারাও করতে পারবেন না। কোনোভাবে যদি জীবিকা অর্থাৎ জীবনকে, এই শরীরকে চালিয়ে নিয়ে যেতে হবে, তার জন্য একটা ঘর দরকার, বস্ত্র দরকার, অন্ন দরকার ইত্যাদি, এই সবের ব্যবস্থা যদি যে কেউ করেন, শরীররূপী সংসার, মনরূপী সংসার নির্বাহ করছেন। অতএব কেবল সংসারীদের কথা নয়, সংসারীদের জন্য যদি হরিনাম বিক্রয় নিষেধ হয়, তাহলে ত্যাগীরা হরিনাম বিক্রয় করেন কি করে? কেউই করতে পারবেন না। নিতান্ত অন্যায় ও ভক্তি বিরুদ্ধ কার্য। কি ফল হয়? ঠাকুর মশাই লিখছেন, ইহাতে নাম দাতা ও শ্রোতা উভয়েরই প্রেম ফল লাভের সম্ভাবনা থাকে না। যিনি নাম দান করেন অর্থাৎ কীর্তন করেন বা মূল গায়ক হন বা এই নামই ভগবানের কোনো সেবা সেইগুলো বিক্রয়ের চেষ্টা করেন, তিনি ও শ্রোতা অর্থাৎ যারা সেই বিকৃত কীর্তন, বিক্রয় করা হচ্ছে যে হরিনাম বা ভগবত সেবা, সেইগুলো শ্রবণ করেন বা গ্রহণ করেন, উভয়েরই কি হয়? প্রেম ফল অর্থাৎ কৃষ্ণে ভালোবাসা, কৃষ্ণে প্রেম প্রীতি, এই লাভের সম্ভাবনা থাকে না, সম্ভাবনাই নাই।
প্রেম ফল তো লাভ হয়ই না, আর কি হয়? প্রত্যুত পাপ সঞ্চিত হইয়া থাকে, পাপ এবং অপরাধ সঞ্চিত হয়ে থাকে। কেন হরিনাম বিক্রয় করা অপরাধ? কারণ এখানে ঠাকুরমশাই আরো লিখছেন, পয়সা হরিনামের মূল্য নয়। পয়সা কি সন্তানের মূল্য হয়? পয়সা দিলে কেউ ঘটি বাটি অন্ন এসব বিক্রি করতে পারেন, কিন্তু সন্তানাদি বিক্রি করতে পারেন, কেউ স্ত্রী বিক্রি করতে পারেন, কেউ স্বামী বিক্রি করতে পারেন, পরিবারের পরিজনকে বিক্রি করতে পারেন, জাগতিক বিচারও করতে পারেন না। এখানে ঠাকুর মহাশয় বলছেন হরিনামের মূল্য নয়, পয়সাটা হরিনামের মূল্য নয়। হরিনামের মূল্য কি? একমাত্র শ্রদ্ধাই ইহার মূল্য। শ্রদ্ধা দ্বারাই হরিনাম পাওয়া যেতে পারে। নামের হাটে নিত্যানন্দ প্রভু যে হরিনাম বিতরণ করছেন, তার মূল্য কি? শ্রদ্ধা। শ্রদ্ধা সহকারে সেই বস্তু পাওয়া যেতে পারে, হরিনাম পাওয়া যেতে পারে। একমাত্র শ্রদ্ধাই ইহার মূল্য। অতএব শ্রদ্ধাপূর্বক নাম কীর্তন ও শ্রবণ করাই সকলের উচিত, অর্থ দান করে বা অর্থ গ্রহণ করে নয়। কেউ অর্থ নিয়ে হরিনাম বিক্রয় করবেন না, কেউ অর্থ দিয়ে হরিনাম ক্রয়ও করবেন না। হরিনাম ক্রয় বা বিক্রয় অর্থ দিয়ে করা যায় না। হরিনাম পাওয়ার একমাত্র উপায় হচ্ছে শ্রদ্ধাপূর্বক নাম কীর্তন ও শ্রবণ। এটাই সকলের করা উচিত।